আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কুমারঘাটে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি। হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে কুমারঘাট জনপদ যেন জনজোয়ারে পরিণত হয়। এদিন এডিসি 2 নম্বর আসনের প্রার্থী মঞ্জুর রানী সরকার এবং 4 নম্বর আসনের প্রার্থী বিমল কান্তি চাকমার সমর্থনে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি কুমারঘাট মহকুমা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, মণ্ডল সভাপতি রাজীব চাকমা সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। তিনি আরও জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ এবার বিজেপির উপর আস্থা রাখবেন বলে দল আশাবাদী। দলীয় নেতৃত্বের দাবি, পাহাড়ের উন্নয়নের ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নেমেছে বিজেপি এবং 100% জয়ের লক্ষ্যে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীরা একযোগে কাজ করছেন। এদিনের বিশাল মিছিল ও মনোনয়ন জমা কর্মসূচিকে কেন্দ্র করে কুমারঘাট এলাকায় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখুন, এটা আমরা ভারতীয় জনতা পার্টির জন্য গর্বের দিন। ভারতীয় জনতা পার্টি এটা প্রথমবার হবে যে আমাদের ক্ষমতা আসার পর যে আমরা এককভাবে আমরা এডিসিতে লড়ছি এবং আমাদের সংগঠনের শক্তি এবং আমাদের যে সবাই কার্যকর্তাদের ইচ্ছা যে সকলেই যেন এবার একা লড়াই করে এবং আমাদের কার্যকর্তাদের সংগঠনের যে দীর্ঘদিনের যে শক্তি সেটাকে প্রমাণ করা। তো আমরা আশাবাদী করমছড়া এবং আমাদের মাছপালা দুটো সিটেই আমরা বিপুল ভোটে জয়ী হব। এর আগের নির্বাচনেও আমাদের এখানে এমডিসিরা ছিলেন এবং তারা ভালো কাজ করেছেন। আমরা জানি বিমল বাবু আছেন আমাদের পুরনো কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার। আর ভালো আমরা এখানকার মানুষের জনসমর্থন আপনারা দেখেছেন, যেভাবে উচ্ছ্বাস এই রৌদ্রের মধ্যে এতটুকু রাস্তা হেঁটে এসে বড় মিছিলের মাধ্যমে আমরা নমিনেশন দিয়েছি। তো আমরা আশাবাদী এখানকার মানুষের কাছে আবারও আপিল করব যে ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 8 বছরের যে কাজ, এখানে যেভাবে আমরা বিধানসভায় আমরা যেভাবে কাজ করেছি সেটার ফলস্বরূপ এডিসিতেও যেন আমরা কাজ করতে পারি, একটা স্বচ্ছ প্রশাসন এডিসি তো আমরা দিতে পারি, তার জন্য মানুষ আশীর্বাদ করবে।